নমস্কার বন্ধুরা, আমি বিনয় বিশ্বাস। আর এই মুহূর্তে আপনারা দেখছেন আপনার চ্যানেল টিম ট্যাক সাপোর্ট। আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কিছু না কিছু প্রচেষ্টা অবশ্যই করে যাচ্ছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের জন্য, এবং যারা অবশ্যই এইপিএস এর সাথে যুক্ত আছেন, যারা এইপিএস সঞ্চালক আছেন তাদের জন্য আরেকটি খুশি খবর আছে। গত একদিন আগে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে রাজ্য সরকার এইপিএস এর উপর একটা ভালো আপডেট দিচ্ছে। এক্স্যাক্টলি এইপিএস নয়, ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের অ্যাকাউন্টে রাজ্য সরকার কিছু টাকা প্রতি মাসে আরও বেশি করে দেওয়ার প্ল্যান করেছেন। মোটামুটি পশ্চিমবঙ্গের বেশ কয়েক লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার যেই টাকাটা 500 টাকা করে দিতেন, সেই টাকাটাকে ওনারা 500 থেকে বেরিয়ে 1000 থেকে 1200 টাকা করে দিয়েছেন। সাধারণ আম মহিলাদের ক্ষেত্রে সেটা 1000 টাকা, এবং এসটি এসসি যারা আছেন মহিলা তাদের ক্ষেত্রে সেটা হবে 1200 টাকা। এই মুহূর্তে মানে আজ 19 ফেব্রুয়ারি সকাল 11টা পর্যন্ত যা খবর আছে সূত্র থেকে, সে অনুযায়ী পশ্চিমবঙ্গে কিন্তু আরও প্রচুর টাকা সাধারণ মানুষদের অ্যাকাউন্টে আসতে চলেছে। সুতরাং যারা এইপিএস সঞ্চালক আছেন তারা অবশ্যই প্রস্তুত থাকুন, নিজেদের ক্যাশ রেডি রাখুন। প্রচুর পরিমাণে লেনদেন আবার শুরু হতে যাচ্ছে। আর যারা এই মুহূর্তে এখনও এইপিএস আইডি নিয়ে ভাবছেন, দোকান তো চলছে, আপনি একটা নতুন দোকান দিয়েছেন এই মুহূর্তে, এবং দোকানে বিভিন্ন ধরনের কাজকর্ম হয়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই বা ব্যাংকের মাধ্যমে টাকা তোলার জন্য কোনো প্রকার আইডি এই মুহূর্তে আপনার কাছে নেই, তাহলে অবশ্যই একটা এইপিএস এর মাধ্যমে টাকা তোলা বা এটিএম এর মাধ্যমে টাকা তোলার যে আইডিগুলো হয়, সে একটা আইডি অবশ্যই বানিয়ে নিন। কারণ সামনেই লোকসভা ইলেকশন, আর ইলেকশনের আগে পরে বিজনেসটা সেই লেভেলের হবে। ইলেকশনের আগে যেরকম ব্যবসা হবে, ইলেকশন আফটার ইলেকশন ব্যবসা কিন্তু ঠিক সেরকমভাবেই গ্রোথ হতে থাকে। কারণ সরকার যখন পরিবর্তন হয়, বিভিন্ন কিছু মানুষের জন্য ওনারা বরাদ্দ করেন, বিভিন্ন কিছু মানুষের জন্য ওনারা নিয়ে আসেন। মানে আগামী 1 বছর ডিজিটাল ইন্ডিয়ার প্রক্রিয়াতে বসে বা ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটফর্মে বসে, ব্যাংকিং প্ল্যাটফর্মে বসে রোজগার কিন্তু সেই লেভেলের আপনাদের জন্য হতে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের জন্য যে একটা নিউজ ট্যাগলাইন আসছে সামনে, 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকবে 1 মার্চ আগে, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু কেন্দ্র সরকার থেকে মানুষের রেগার দিন মজুরির টাকা আসছে না এখনও ঠিকঠাক মতো। মোটামুটি পশ্চিমবঙ্গের 21 লক্ষ জব কার্ড হোল্ডার রয়েছেন লাস্ট খবর পাওয়া পর্যন্ত, গতকালকে বা দুদিন আগের 21 লক্ষ জব কার্ড হোল্ডার আছেন যাদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা এখনও ক্রেডিট হয়নি। কিন্তু বুঝতে পারছেন সামনে লোকসভা ইলেকশন, এটা একটা বড় ইস্যু রাজ্য সরকার কেন্দ্র সরকারকে ধরার জন্য। আর রাজ্য সরকার যদি এটা নিজে দেয়, তাহলে নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য। আমার কোনো সরকারকে নিয়ে সমস্যা নেই বা কোনো পার্টিকে নিয়ে সমস্যা বা পার্টিকে নিয়ে আলোচনা নেই। আলোচনা হচ্ছে এর মধ্যে সাধারণ মানুষ এবং এইপিএস সঞ্চালক যারা আছেন, যারা বিভিন্ন এইপিএস প্ল্যাটফর্মের মাধ্যমে রোজগার করছেন, তাদের জন্য এটা একটা ভালো সুখবর। রাজ্য সরকার সহায়তা কেন্দ্র খুলেছে বিভিন্ন জায়গার মধ্যে, যে বাংলার মানুষকে সাহায্য করার জন্য। সেখানে মানুষের জিজ্ঞাসা করছে কবে ঢুকবে রেগার টাকা, কবে ঢুকবে রেগার জব কার্ডের কাজের টাকা। সেখানে রাজ্য সরকার এত বড় একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তাও আবার লোকসভা ইলেকশনের আগে। সেই কথা ভেবে রাজ্য সরকার প্রথম কথা দিয়েছিলেন যে 1 মার্চের মধ্যে সেই টাকাটা আমরা সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব। কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার জানতে পারে রাজ্যে রেগার জব কার্ডের যে পরিমাণ সেটা 21 লাখ নয়, তার পরিমাণ 24,50,000 জব কার্ড হোল্ডার রয়েছেন, যারা ঠিকঠাক মতো 1 বছরে এখনও 100 দিনের কাজের টাকা পাননি। শেষ পর্যন্ত রাজ্য সরকার একটু পিছিয়ে এসেছেন। ওনারা বলেছেন যে না, মধ্যে রাজ্য সরকার বলেছিলেন যে আমরা এটাকে 24-25 তারিখই করে দেওয়ার চেষ্টা করছি। তারপর রাজ্য সরকার যখন জব কার্ড নাম্বারটা দেখলেন, ওনারা ফের বললেন যে আমরা 1 মার্চের মধ্যে সমস্ত জব কার্ড হোল্ডারদেরকে তাদের 100 দিনের টাকা ধীরে ধীরে ক্রেডিট করে দেওয়ার চেষ্টা বা ব্যবস্থা করছি। এরই মধ্যে যখন সমীকরণ ঠিকঠাক মধ্যে রাজ্য সরকার মিলে যায়, কোথেকে একটা, কারণ একটা বিশাল বড় ফান্ড, সেই ফান্ড রেইজও করতে হবে। সরকার যখন বুঝতে পারে যে না, ফান্ডের ব্যবস্থা আমাদের হয়ে গেছে, তখন রাজ্য সরকার প্ল্যান করে যে না, 1 মার্চ নয়, আমরা 1 মার্চের আগে থেকে সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা শুরু করে দেব। সেই অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিশেষ বীরভূমের একটা বিশেষ সরকারি পরিষেবার অনুষ্ঠানে যোগদান করেন এবং সেখানে জানিয়ে দেন যে আমরা 1 মার্চ নয়, 26 মার্চ থেকেই সবাইকে জব কার্ডের টাকা দেওয়া শুরু করে দেব। মানে 26 তারিখ অফিসিয়ালি শুভ উদ্বোধন হবে যে রাজ্য সরকার রেগার টাকা দেবেন। কেন্দ্র সরকার যেহেতু 1 বছর ধরে এখানে মানুষকে ঝুলিয়ে রেখেছে, মানুষকে তার প্রাপ্য পাওনা দিচ্ছে না, সেই জায়গায় রাজ্য সরকার প্ল্যান করেছে যে আমরাই সেই টাকা দেব, এবং সেই টাকা 26 তারিখ আমরা অফিসিয়ালি উদ্বোধন করব, বা অফিসিয়ালি ফিতা কেটেই হোক বা প্রেস মিট করেই হোক, রাজ্য সরকার জানিয়ে দেবে যে এই টাকাটা এখন থেকে, বা এই টাকাটা যেই টাকাটা জমে আছে 100 দিনে, সেই টাকাটা আমরাই রাজ্যের মানুষকে দেবো। রাজ্যের মানুষ বলতে বুঝতেই পারছেন 24 লক্ষ
50,000 জব কার্ড হোল্ডার আছেন যারা 100 দিনের কাজ করে বসে আছেন, তা ওনারা এখনো কাজের টাকা পাননি। সুতরাং হিসাবটা আপনারা করে দিন। 24 লক্ষ রেগার জব কার্ড হোল্ডার আছেন যারা 100 দিনের কাজের টাকা পাননি। 100 দিনের কাজের টাকা, দ্যাট মিনস 200 টাকা করেও যদি ধরে নিন আপনার কত টাকা হলো, 200 টাকা যদি হয় 100 দিন কত টাকা হলো, ইন্টু 24,50,000, এতগুলা টাকা মানুষের অ্যাকাউন্টে আসতে চলছে। বুঝতে পারছেন, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ টাকা আসলেই ওনারা উইথড্রল করবেন। এবার এটা নয় যে 100% টাকাই আপনাদের কাছে উঠাতে আসবেন, কিন্তু তারপরও একটা বড় অংশের টাকা মার্কেটে সার্কুলেট হবে। শুধু মানুষ টাকা তুলবেন না, সেই টাকা জমাও করবেন, তুলবেন, জিনিস কেনাকাটা করবেন, মানে মার্কেট একটা বড় অ্যামাউন্ট নিয়ে আবার ফের সচ্ছল হতে যাচ্ছে। মার্কেট একটা বড় অ্যামাউন্ট নিয়ে মার্কেটে সার্কুলেট করতে যাচ্ছে। সো মার্কেটের মধ্যে যখনই টাকা আসে তখনই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি থাকে, লেনদেন বেশি হয়, এবং অবশ্যই এই জিনিসগুলাতে এইপিএস সঞ্চালকরা বা এই সমস্ত সিএসপি সঞ্চালকরা বড় ভূমিকা পালন করেন। আশা করছি সিএসপি সঞ্চালকরা যারা অনেকদিন ধরে বলছেন যে মার্কেটে অনেক মন্দা চলছে, অনেক ব্যাংক এই করছে সেই করছে, তাদের মুখে অবশ্যই একটু হলেও হাসি অবশ্যই ফুটবে। আশা করছি এই নিউজটা আপনাদেরকে অনেকটাই উৎসাহিত করবে, বিশেষ করে যারা এইপিএস সঞ্চালক আছেন, যারা সিএসপি সঞ্চালক আছেন বা ব্যাংক বিসি নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই এই জিনিসটা শুনে খুশি হবেন যে বাজারে এতগুলো টাকা ফের আসতে চলেছে, আমরা ফের একবার ট্রানজ্যাকশন করবো। আর তার চাইতে সবচেয়ে বড় জিনিস যে সমাজের মেহনতি মানুষ যারা 100 দিনের টাকা, নিজের কাজের টাকা পাচ্ছিলেন না, তারা সেই টাকাটা শেষ পর্যন্ত এবার পেয়ে যাবেন। সো অবশ্যই এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করতে ভুল করবেন না। আর যদি কোনো সুঝাও দেওয়ার থাকে টিম টেক সাপোর্টকে, তাহলে টিম টেক সাপোর্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। অবশ্যই জুড়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্টের সাথে, সবসময় বিভিন্ন নিউজগুলা ছোট ছোট আকারে পেতে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট বক্সে আমি রাখলাম, সেখান থেকে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। শেষে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।